এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার ২৩ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর থাকছে মোদির ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার প্রতিক্রিয়ায় যা বলল সিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনে ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আরও থাকছে গ্রেপ্তারের পর মোদিকে যে কঠোর বার্তা দিলেন রুহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সর্বশেষ থাকছে ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাব বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে অঞ্চলের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার ২৩ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আইআরজিসি জানিয়েছে, এসব হামলা কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে চালানো হয়েছে। আইআরজিসির দাবি, তারা আলী আল সালেম বিমান ঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন MQ-9 ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া আল আদিরি ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানোর জবাবে তারা একটি টেলিযোগাযোগ টাওয়ারকেও লক্ষ্যবস্তু করেছে। তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করার তথ্য পাওয়া যায়নি। মোদির ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার প্রতিক্রিয়ায় যা বলল সিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংক্ষিপ্ত এক পোস্টে দলটি লিখেছেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দায় রয়েছে বলে দাবি করে তার পদত্যাগের আহ্বান জানিয়েছে সিজেপি। এর আগে বৃহস্পতিবার ২৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। মোদি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের একটি বড় অংশ। গ্রেপ্তারের পর মোদিকে যে কঠোর বার্তা দিল রাহুল গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি
পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। রাস্তায় থাকা শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী মোদীর ক্ষমা চাওয়া, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যম দ্য ওয়ার বলেছে, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী গত সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্যাতনের একটি ভিডিও দেখান। তিনি বলেন, শিক্ষার্থীদের তিনটি দাবি পুরোপুরি যৌক্তিক এবং বিরোধী জোটের সবাই তাদের পাশে রয়েছে। রাহুল বলেন, প্রথম দাবি হল শিক্ষামন্ত্রী হিসাবে ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্ত হিসাবে পরিচিত ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে সরাতে হবে। এটি শতভাগ যৌক্তিক দাবি, এতে কোনো ভুল নেই। তিনি ভারত ও বিশ্বের সামনে প্রমাণ করেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনার সক্ষমতা তার নেই। সর্বশেষ জানিয়ে দেব, ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে অঞ্চলের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। বুধবার 22 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন সব অথবা কিছুই নয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারি না সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়া নিশ্চিত করা সম্ভব। ইরান বহুবার জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালীর পরিস্থিতি আর ফিরে যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর উপর যে কোনো হামলার জবাবে শক্তিশালী চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি এমন হামলায় যে দেশগুলো যে কোনো ধরনের সহায়তা করবে তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের প্রতিরক্ষার নীতি চোখের বদলে চোখ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন আমাদের অবকাঠামোর উপর হামলা সহ শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া ডেকে আনবে। এর আগে এক ইরানি সামরিক সূত্র সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্র হামলা চালায় তাহলে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা চালাবে, যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।